মালিককে খুশি করতে হলে, আল্লাহ বলেন আমাকে খুশি করতে হলে আমার আখিরি রসুলকে খুশি করতে হবে। না নবীকে বাদ দিয়ে আল্লাহ খুশি করবেন? জোরে বলুন আল্লাহ। পড়েন আল্লাহ ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। কোরআন শরীফের সূরাতুত তাওবা, কোন সূরা? সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারার শেষে আয়াত শরীফ নম্বর 62 আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় অবতীর্ণ সূরা নাসিক আয়াত মানসুখ করার কোনো আয়াতও নেই, হাদিসও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে শুধু সন্তুষ্ট করলে চলবে না, যেই নবীকে সন্তুষ্ট করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে কিবলা বানিয়ে দিয়েছি। কাবাকে কিবলা বানিয়ে দিয়েছেন নিজের সন্তুষ্টির জন্য আর নবীর সন্তুষ্টির জন্য। অদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান আরদাহা, নাকি তারদাহা? আরদাহা হলে আল্লাহ বলতেন আমার সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ বলেন তোমরা আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, আর আমি আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত। আমার বন্ধুগণ, আপনি ওই মনের কুটিরে অন্ধকারে আপনি আপনার ওই মুবারক কলবের ভিতরে মনে 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 কিবলাটা বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে কাবা ঘর কিবলা হলে আপনি খুশি হবেন প্রকাশ করেছেন। মুখ দিয়ে বলেন নাই, মাইক দিয়ে বলেন নাই, জোরে বলেন নাই, জোর করে বলেন নাই, দিতে হবে বলেন নাই, শুধু মনের মধ্যে একটা ধাক্কা মেরেছেন। কি ধাক্কা? আমার মালিক খবরদার ওই পবিত্র বাইতুল মুকাদ্দাস সকল নবীর কিবলা, আমি আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপ দাদার পৈতৃক ভিটার উপরে যেই আপনি কুদরতি ঘর তৈরি করেছেন পবিত্র কাবা, এই কাবাটা যদি কিবলা হয়ে যেত দিতেই হবে বলবো না, অথবা দিলে খুশি হব বলবো না। যদি এটা কবুল হয়ে যেত আপনার বাইতুল মুকাদ্দাসের কিবলার প্রতি আমি খুশি, তার চাইতে বেশি খুশি হতাম। ওটাতে আমি নারাজ নই, তবে এটাতে আমি আরো বেশি খুশি হতাম। আমার আল্লাহ বলেন বন্ধু আপনি যেখানে সন্তুষ্ট আমি আল্লাহ সেখানে সন্তুষ্ট। বন্ধুগণ আপনাকে খুশি করার জন্য এই মুহূর্তে আপনার অন্তরের দোয়া কবুল করে নিয়ে নামাজের ভিতরে আমি আপনার কাবা ঘরকে কিবলা বানায়া দিলাম। তার দোহা ওয়াহিদ মুজাক্কার হাদিস, তার দোহা মুজারের সিগা। আল্লাহ বলে বন্ধু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি কাবাকে কিবলা বানালাম। তাহলে আপনারা খেলে আল্লাহ খুশি করবেন না, আর কাকে খুশি করবেন? আল্লাহকে খুশি করতে হবে খলিক মালিক রব হিসেবে, আর আমার নবীকে খুশি করতে হবে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড অন অল ক্রিয়েশন। পুরা জগতের সকল সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ, নবীদের নবী, রসুলদের রসুল, আখেরি রসুল, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে ভালোবাসতে হবে এবং তাকে সন্তুষ্ট করতে হবে।